বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তো আজ আমাদের মদিনা আরবিক এর আমাদের আজকে লেসন হলো 9 থেকে শুরু হবে, আর ক্লাস হলো আমাদের আজকে পঞ্চম ক্লাস। তো আজকে হলো দারসুত্তা আছে বা নবম দার্সের আগে আমি একটু হালকা রিক্যাপ করি আমাদের কি পড়া হয়েছিল। আমাদের একদম প্রথম লেসনে আরিয়ান প্লিজ মিউট। আরিয়ান মিউট করো। তো আমাদের যে ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম হাজা। হাজা এর ব্যবহার, হাজা অর্থ এটি। তো যে কোনো একটা শব্দের সাথে আমরা যদি হাজা যুক্ত করতাম, হাজা কলামুন, এটি একটি কলম, হাজা বাইতুন, এটি একটি বাড়ি। এরপরে আমরা শিখেছিলাম আলের ব্যবহার। আল থাকলে হলো যেন একটা বস্তু নির্দিষ্ট হয়, যেমন বাইতুন এটা অর্থ বাড়ি, আর আমি যদি বলি বাড়িটি তাহলে হবে আল বাইতু। কলামুন অর্থ কলম, আল কলামু অর্থ কলমটি। তারপরে আমরা শিখছিলাম জালিকার ব্যবহার। জালিকা বাইতুন অর্থ ওটি একটি বাড়ি, হাজা অর্থ এটি একটি বাড়ি এটি, আর জালিকা অর্থ ওটি। এরপরে আমরা এর স্ত্রীবাচক শিখছিলাম, যেমন আরবিতে কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক, যেমন সাআতুন অর্থ ঘড়ি, এটা একটা স্ত্রীবাচক শব্দ। এটা যদি আমি বলতে যাই তাহলে আমরা হাজা বা জালিকে ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি, অথবা তিলকা সাআতুন, এটি একটি ঘড়ি। এগুলো ইসমু ইশারাবাচক শব্দ। এরপরে আমরা যেটা শিখছিলাম সেটা হলো মুদাফুন মুদাফ ইলাইহি, যে রহিমের বাড়ি, করিমের বাড়ি, শিক্ষকের বাড়ি এরকম যদি থাকে তাহলে যে শব্দের সাথে রবা এর যুক্ত হচ্ছে এটাতে জের হবে। যেমন কলামু মুদাররিসিন, শিক্ষকের বই, কলামু হামিদিন, হালিমের কলম, কলামু রহিমিন, রহিমের কলম, কলামু তাজিরিন, ব্যবসায়ীর বই। এখন আমি যদি হলো গিয়ে একটা গুণবাচক শব্দ ব্যবহার করি, তাহলে আমার সেই গুণবাচক শব্দটা, যে শব্দটার গুণ ব্যবহার করব সেই শব্দটা যদি পুরুষ হয় তাহলে গুণবাচক শব্দটাও পুরুষবাচক হবে, আর সেই যে শব্দটার গুণ ব্যবহার করব সেটা স্ত্রীবাচক হলে গুণবাচক শব্দটাও স্ত্রী হবে। এই নিয়মটা শিখছিলাম আমরা গত ক্লাসে। যেমন আমরা যদি বলি যে আল কলামু কলমটি, তাহলে আমি বলবো জাদিদুন, আল কলামু জাদিদুন, কলমটি নতুন। কিন্তু আমি যদি আসা তুমি হয় তাহলে আমার জাদিদুনের স্ত্রীবাচক ব্যবহার করতে হবে জাদিদাতুন, আসা আতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। তো এটা হলো আমাদের আগের ক্লাসের ছোটোখাটো আর কি। যদি আমি রিকাপ করি এটা, তাহলে আমরা আজকে নতুন ক্লাস শুরু করি। দার্সুত্তা আসি নবম দার্স। মান প্রথমে বলা হচ্ছে মান হাজার রজুলু, এই লোকটিকে। হাজার রজুলু অর্থ এই লোকটি, আর মান অর্থ কে, তাহলে মান হাজার রজুলু, এই লোকটিকে। তো বলছে হুয়া আব্বাসুন, সে আব্বাস। তারপরে বলতেছে আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। আমরা যেমন বলছিলাম যে আব্বাস শব্দটা পুরুষবাচক, এই জন্য তাজিরুনও পুরুষবাচক হয়েছে, আব্বাসুন তাজিরুন, আব্বাস ব্যবসায়ী। এরপরে আমরা বলতেছে আব্বাসুন তাজিরুন, আব্বাস ব্যবসায়ী, গনিয়ুন ধনী। তো অর্থাৎ আব্বাস পুরুষবাচক শব্দ, এই জন্য তাজিরুন এবং গনিয়ুন দুইটাই ধনী, মানে দুইটাই হলো পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে, তাহলে আব্বাস ধনী ব্যবসায়ী। এরপর আছে হামিদুন মুদাররিসুন। তো হামিদ যেহেতু পুরুষবাচক, এই জন্য মুদাররিসুন অর্থ শিক্ষক, এটাও পুরুষবাচক শব্দ ব্যবহার হয়েছে। হামিদুন মুদাররিসুন, হামিদ শিক্ষক। তবে বলছে হামিদুন মুদাররিসুন জাদিদাতুন, হামিদ নতুন শিক্ষক। তো মুদাররিসুন জাদিদাতুন, এখানে এখানে অবশ্য সেন্টেন্স কনস্ট্রাক্ট যদি বলি, এটা হলো সিফাত মাউসুফের সেন্টেন্স কনস্ট্রাক্ট হয়েছে, যে মুদাররিসুন শিক্ষক, শিক্ষকের গুণ হলো নতুন, মুদাররিসুন জাদিদুন। আর হামিদ এটা হলো সাবজেক্ট, আর মুদাররিসুন জাদিদুন নতুন শিক্ষক, এটা হলো গিয়ে সাবজেক্ট সম্পর্কে তথ্য বা প্রেডিকেট। তো আরবিতে সাবজেক্টকে বলে মুবতাদা, অর্থাৎ হামিদ হলো মুবতাদা, আর মুদাররিসুন জাদিদুন অর্থ খবর। আমাদের এই গ্রামাটিক্যাল নিয়মগুলো অর্থ বেশি মন এখন না দিলেও হবে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পরে শিখতে পারবো। আপাতত আমাদের সেন্টেন্স গঠনের দিকে খেয়াল দিলে হচ্ছে। এরপর আছে মা হাজা, এটি এটি কি। তারপরে আছে হাজা তুফাহুন, এটি একটি আপেল। এরপরে আসছে আতুফাহু ফাকিহাতুন লাযিজাতুন। আতুফাহু অর্থ হলো আপেল, ফাকিহাতুন অর্থ ফল, লাযিজাতুন অর্থ মিষ্ট। তাহলে আপেল মিষ্ট ফল। এরপরে আসছে মা জালিকা,
ওটি কি? যালিকা উসফুরুন, ওটি একটি চড়ুই। তারপরে বলছে আল উসফুরু চড়ুই, তয়রুন সগীরুন, তয়র অর্থ পাখি, সগীর অর্থ ছোট, তাহলে চড়ুই ছোট পাখি। তো একটা জিনিস বলি যে এইখানে যে হলো গিয়ে প্রথমে ছিল আতুফাহু আপেল, অথবা এই যে আল উসফুরু চড়ুই, এখানে জাস্ট নির্দিষ্ট একটা চড়ুইটি বা নির্দিষ্ট একটি আপেলটি এরকম বুঝায়নি, বরং জাতি অর্থে বুঝাইছে। আলের ব্যবহার আমাদের কোনো একটাকে নির্দিষ্ট করে বলার জন্য ব্যবহার হয়, যেমন শিক্ষকটি, বালকটি, আপেলটি, এরকম অর্থে যেমন ব্যবহার হয়, তেমনিভাবে জাতিগত অর্থে ব্যবহার হয়, যেমন শিক্ষক, আপেল, এরকম অর্থে এখানে সমগ্র চড়ুই জাতি ছোট পাখি এটা বুঝাইছে। এরপর আছে আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন। লুগাত, আরবিয়াতুর অর্থ তো আরবি, লুগাতুন অর্থ ভাষা, সাহলাতুন অর্থ সহজ, তাহলে আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন অর্থ আরবি সহজ ভাষা। এরপরে আছে আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন, জামিলাতুন অর্থ সুন্দর, তাহলে আল আরবিয়াতু লুগাতুন জামিলাতুন অর্থ আরবি সুন্দর ভাষা। এরপর আছে আম্মারু তালিবুন মুজতাহিদুন, আম্মার তালিবুন অর্থ ছাত্র, মুজতাহিদুন মানে পরিশ্রমী, তাহলে আম্মারুন তালিবুন মুজতাহিদুন অর্থ আম্মার পরিশ্রমী ছাত্রী। এরপরে ছাত্র, এরপরে আছে মাহমুদুন এবং মাহমুদ তালিবুন কাসলানু, তালিবুন অর্থ ছাত্র, কাসলানু অর্থ অলস, তাহলে মাহমুদুন তালিবুন কাসলান এবং মাহমুদ অলস ছাত্র, দেখাচ্ছে মাহমুদ ঘুমায় আছে। এরপরে মান আনতা, তুমি কে, আনা তালিবুন আমি ছাত্র। এরপরে বলছে আনতা তালিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? তো বলছে নাম, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন আমি নতুন ছাত্র। এরপরে তামরিন, তামরিন কেউ একজন পড়েন। তামরিন হলো গিয়ে জাস্ট আগের শব্দগুলাই, কিন্তু এগুলো এখন জাস্ট জের জবর দেওয়া নাই। কে পড়বেন? আমি পড়বো। হ্যাঁ, পড়েন। জি। মাহমুদুন তলিবুন কদিমুন, মাহমুদ হচ্ছে নতুন পুরাতন ছাত্র। জি। আর জালিকা রাজি রাজি রাজিলুন আযালিকা মুদাররিসু, আজালিকা রাজুলুন মুদাররিসুন জাদিদুন। আলিফলাম আছে তো, আলিফলাম থাকলে হলো এটা এক পেশ হবে। আযালিকার রাজুল, আজালিকা রাজুল, এই লোকটি মুদাররিসু জাদিদুন, মুদাররিসুন মানে জাদিদুন, ওই লোকটি কি মুদাররিসুন নতুন জাদিদুন, শিক্ষক, ওই লোকটি কি নতুন শিক্ষক। নতুন শিক্ষক। আজাই প্রশ্ন করা হয়েছিলেন, ওই হ্যাঁ, ওই লোকটি যে নতুন শিক্ষক। জি জি। আদ্রা প্রশ্ন করা লা, হয়েছে। জি, লা, না, হুয়া আহ, ত- আহ, হুয়া তবিবুন জাদিদুন, হ্যাঁ। তিনি হচ্ছে যে নতুন ডাক্তার। জি। তবিবুন, আচ্ছা। হাজা দারিসু সাহিলুন, দারসুন সাহলুন, সাহলুন অর্থ সহজ। হাজা দারসুন সাহলুন, জি। হাজা দারসুন সাহলুন, জি। ইহা সহজ পাঠ। জি। আব্বাসুন তাজিরুন শাহিরুন, শাহিরুন। আব্বাস শাহিরুন, জি। শাহিরুন, আব্বাস হচ্ছে যে সুনামধন্য ব্যবসায়ী। জি। বিলালুন বিলালুন মহিন্দিসুন কাবিরুন, মুহান্দিসুন বিলাল কাবিরুন। বড় ইঞ্জিনিয়ার, বিলাল বড় ইঞ্জিনিয়ার। জি, বিড়াল বড় আল ইঞ্জিনিয়ার। আল ইনকিলিজিয়াতু, ইংরেজি। ইনকিলি, ইনকিলিজিয়াতু, হ্যাঁ, ইনকিলিজিয়াতু, আর মজার। ইনকিলিজিয়াতু হ্যাঁ, আর ইংল্যান্ডের আর ইংরেজি, ইনকাল তার র। আর ইনকিলিজিয়াতু ইংরেজি, আহ, লুগাতুন, লুগাতুন লুগাতুন সবাতুন, সাবাতুন কঠিন। ইংরেজি কঠিন ভাষা। জি, আরবি সহজ, ইংরেজি কঠিন। আ- আনতা রাজুলুন গনিয়ুন, আনতা তুমি কি ধনী, রাজুলুন গানিয়ুন। তুমি কি ধনী ব্যবসায়ী, ধনী লোক? হ্যাঁ। লা, না, আনা রাজুলুন
ফাকিরুন, আমি গরিব, গরিব লোক। হুম। আল কাহিরাতু মাদিনাতু কাবিরাতুন। মাদিনাতুন। মাদিনাতুন আল কাহিরাতুন, অর্থ কি জানেন? আল কাহিরাতুন, আলিফ লাম থাকার কারণে কহিরতে এক কাহিরা, পেশ হইছে। মাদিনায় তো আর আলিফ লাম নাই। ওগুলোতে দুই পেশ করে হবে। আল কাহিরাতু মাদিনাতুন কাবিরাতুন। কাহিরা, কায়রো। কাহিরাতু অর্থ কি জানি? ও কায়রো। আল কাহিরাতু কায়রো মাদিনাতুন কাবিরাতুন। কায়রো হচ্ছে বড় শহর। আনতা মুদারিসুন কদিমুন, তুমি কি নতুন শিক্ষক জি না না, পুরাতন পুরাতন। শিক্ষক? আমি পুরাতন শিক্ষক। লা, না, আনা মুদারিসুন জাদিদুন, না আমি নতুন শিক্ষক। হুম। আহমাদুন, আহমদ, তালিবুন, এখানে হামিদ হবে না, কাসলানুন। হামিদ হামিদ। হামিদ আ দ্বারা প্রশ্ন ও করছে। আহমেদ, ও জি। হামিদুন, তালিবুন, কাসলানুন, হামিদ কি অলস ছাত্র? হুম। লা, না। ওয়া তালিবুন মুস্তাহিদুন, সে পরিশ্রমী ছাত্র, সে পরিশ্রমী ছাত্র। জি। এরপরে ফিল ফেরাগে ফিল জুমালিল আতিয়াতি নাআতান মুনাসিবান। আচ্ছা, মানে আপনি অ্যাডজেক্টিভ বলতে পারেন। অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। প্রথমটা আমি বলি, ১ নাম্বার খদিজাতু তলিবাতুন। খদিজা যেহেতু মেয়েদের নাম এজন্য ২ পেশ হবে না। খদিজাতু তলিবাতুন। খদিজা ছাত্রী। তালিবাতিন কেমন ছাত্রী? মুজতাহিদাতুন। মুস্তাহিদাতুন, হ্যাঁ, মুস্তাহিদাতুন। জি। এটা আমরা কালকে শিখছি যে পরিশ্রমী। মেয়েদের সাথে মেয়েবাচক শব্দ ব্যবহার হয়। হ্যাঁ, মুস্তাহিদাতুন। খাদিজা জি। পরিশ্রমী ছাত্রী। তারপর ২ নম্বর হচ্ছে খদিজাতুন তাজিরুন, আহ, মেয়েদের নামে ২ পেশ হয়। খদিজাতুন তাজিরুন, তাজিরুন মাশহুরুন, মাশহুরাতুন। জি, মাশহুরাতুন। জি। ৩ নম্বর হচ্ছে আল আল মাশহুর খালিদ আছে। আরাবিয়াতুন। খালিদুন তাজিরুন মাশহুরুন। খালিদ যেহেতু ছেলে তো মাশহুরুন হবে। খালেদ খোলেদ, জি জি, হ্যাঁ। খোলেদ তাজিরুন মাশহুরাতুন। জি। আল আরাব আরাবিয়াতু, আরবি, আহ, লুগাতুন জামিলাতুন। জি, আরবি সুন্দর ভাষা। জি, বা আচ্ছা। সাহলাতুন বলতে পারেন। আল আল্লাহ, আরবিয়াতু লুগাতুন সাহলাতুন। আরবি সহজ ভাষা। ভালো। তো বাসা কি ছিল না পুল্লিঙ্গ হবে, স্ত্রীলিঙ্গ না? লুগাতুন, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। জি। আল্লাহ, আল্লাহ আল আল উসফুর। আসিফ, আল উসফুরু। উসফুর অর্থ সরি পাখি, আল পাখি। উসুব, আল্লাহ উসফুর, উসফুর, হ্যাঁ, এসপারো, সরি উসফুর। পাখিতে, আল্লাহ উসফুর, উসফুর, সরি পাখিতে, তয়রন, সরি পাখিতে, পাখি ছোট। তয়রন তয়রুন সগীরুন, ছোট পাখি। এটা জাতিগত হইছে। সগিরা, চড়ুই পাখি, সগিরা, ছোট পাখি। ছোট পাখি। আল্লাহ উসফুরন, তয়রন সগিরন। আর তুফাহু জি, ফাকিহাতুন লাযিজাতুন। জি, আপেল হচ্ছে যে সমস্ত ফল, সুস্বাদু জি, ফল। আনা মুদারিসুন জাদিদুন, জি, আমি হচ্ছে নতুন শিক্ষক। জি। মাহমুদুন, মুহাম্মদ। মাহমুদ হইলে তাবিব, মিমের পরে একটা ওয়াও থাকতো। মাহমুদুন। আহ, যেহেতু মিমের পরে ওয়াও নাই আহ, তাহলে মুহাম্মদ। মাহ- মুহাম্মাদুন, মুহাম্মাদুন তাবিবুন মাশহুরুন, জি, মোহাম্মদ প্রসিদ্ধ ডাক্তার। খুবই ডাক্তার। যে আলা ইনকিলি জিয়েতেন, জি, আল আল ইনক্লিজিয়াতু। ইনকিলিজিয়াতুন, আল ইনকিলিজিয়াতুন ইংরেজি, লুগাতুন, কোথায় ইংরেজি গিয়ে নিয়ে আসবে? সাআবাতুন। সাআবাতুন, সাআবাতুন, জি, ইংরেজি কঠিন আল ভাষা। ইনকিলিজিয়াতুন লুগাতুন সাআবাতুন, কঠিন ভাষা।
হ্যাঁ, আলিফ লাম আছে তো ইংরেজি ইয়াতু হবে, তাতে দুই পেশ না কিন্তু এক পেশ। হ্যাঁ। আনতা তলিবন জাদিদুন, হুম তুমি কি নতুন ছাত্র? হুম আল্লাহ কয়রাতুন কায়রো মাদিনাতুন কাবিরাতুন, কারো বড় শহর। জি। আল্লাহ আরবিয়াতুন লুগাতুন, লুগাতুন আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি সহজ সাহলাতুন। সহজ ভাষা। হ্যাঁ, এবার এগুলো হলো আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি তো আগের বার হলো গিয়ে আপনি নাত বসাইছিলেন বা আপনি হলো গিয়ে অ্যাডজেক্টিভ বসাইছিলেন, এবার মানউত বা নাউন বসাইতে হবে, যেটার গুণ বর্ণনা করছেন সেই শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আরবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি সহজ ভাষা। 2 নাম্বার আছে আনা, 2 নাম্বার আছে আনা, আনা আনা ড্যাশ কদিমুন, তলিবন আমি কদিমা, জি আনা তালিবুন কদিমুন, আমি পুরাতন ছাত্র। পুরাতন। এরপরে আমারন তাজিরুন গনিমা, জি আম্মার ধনী ব্যবসায়ী। 4 জি। নাম্বার হাজা হাজা কালামুন মাকসুরুন, জি এটা ভাঙা কলম। 5 নাম্বার জি। আহ, ফাইসালুন মানে ফাইসাল তলিবুন, তলিবুন কাসলানুন, পরশ ছাত্র। জি। কাসলা নুন হবে না কাসলা নু হবে, দাঁড়ান তো কাসলা নু হবে কাসলানু, বোধহয়, দুই পেশ হয় না তো, দাঁড়ান তারপর আমি কাসলানু। শিওর হয়ে যাই। হ্যাঁ কাসলানু দুই পেশ হয় না, এই যে কাসলানু এক পেশ হয়, এরকম কিছু আছে। কাসলানু, আতশানু, গদবানু এরা দুই পেশ না এক পেশ হয়। আচ্ছা তাহলে এবার কি বলছে, কিপ ইন মাইন্ড দ্য রুল পার্টেনিং টু অ্যাডজেক্টিভ এন্ডিং ইন আন। ও হ্যাঁ, ওই নিয়মটাই বললো যে দেখেন কাসলানু, জাওয়ানু, আতশানু, গদবানু, মালানু এগুলো তো সব এক পেশ হচ্ছে। অর্থ বলে দেই। কাসলানু অর্থ হলো গিয়ে আপনার অলস, যদিও আপনার পরশ। শব্দার্থের ওই যে শব্দার্থের শীট আছে ওখানে পাবেন সবগুলোরই শব্দার্থ, অর্থ চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টারে নতুন শব্দগুলোর অর্থ দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি, জাওয়ানু মানে ক্ষুধার্ত, আতশানু অর্থ পিপাসার্থ, গদবানু অর্থ রাগান্বিত, মালানু অর্থ পূর্ণ। তো এখানে প্রথমটা আছে আনা জাওয়ান, আমি হলো গিয়ে আমি ক্ষুধার্ত, এটা। এরপরে 2 নম্বরে আছে আনতা জাওয়ান, তুমি কি ক্ষুধার্ত? তো বলছে লা, না, আনা আতশানু, আমি পিপাসার্থ। 3 নম্বরে বলছে লিমাজাল মুদাররিসু, কি জন্য শিক্ষক গদবানুল ইয়াউম, রাগান্বিত, আল ইয়াম অর্থ আজকে, শিক্ষক কেন আজকে রাগান্বিত। 4 নম্বর বলছে আল কুবু মাল আনু, কুবু অর্থ গ্লাস, মাল আনু অর্থ পরিপূর্ণ, গ্লাসটাই পরিপূর্ণ। এরপরে আজকে কি বলছে কালিমাতুন আহ, জাদিদাতুন, দারসুত তাসিমাত, 9 নম্বর দার্সের নতুন কি কি শব্দ আসছে। প্রথমে বলছে আল লুগাতু, লুগাতু শব্দের অর্থ ভাষা, আত তায়রু অর্থ হলো গিয়ে পাখি, আল জাওআনু অর্থ ক্ষুধার্ত, আল গদবানু অর্থ রাগান্বিত, শাহিরুন অর্থ প্রসিদ্ধ, আল ইয়াউমা অর্থ আজ, আতশানু অর্থ পিপাসার্থ, আল উসফুরু অর্থ চড়ুই, আল মাদিনাতু অর্থ শহর, কাসলানু অর্থ অলস, মালআনু অর্থ পরিপূর্ণ, আল ইয়াউমা অর্থ আজ। আচ্ছা এবার কিছু করছে, যেমন আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়। তো বলছে হুয়া ফিল ফাসলি, সে ক্লাসরুমে। এরপরে আসছে ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষকটি কোথায়। বলছে হুয়া ইনদাল মুদিরি, সে প্রধান শিক্ষকের নিকট। পড়বেন নাকি আপনি, তারপর থেকে পড়েন দেখি। ওরা ওনারা ওনারা তো পড়বে না, ওরা পড়বে না। এটা ওনারা তো কেউ পড়ে না। তাহলে আয়না আয়না মুদাররিসু, মুদাররিসু কোথায়? ওয়া ফিল ফাসলে, শেষ শ্রেণী কক্ষে। ওয়া আয়না মুদাররিসুল জাদিদু, ওয়া নতুন শিক্ষক আইনাল কোথায়? ওয়া মুদাররিসুল জাদিদু। এবং নতুন শিক্ষক কোথায়? জি। জি। আইনাল মুদাররিসুল জাদিদু। হুম। ওয়া ইনদাল মুদিরু, মুদিরি, তিনি ইন্দা আছে, ইন্দার জন্য মুদিরি, পরের শব্দে জিরা হবে। জি, ইনদাল মুদিরু,
তিনি হচ্ছে প্রধান শিক্ষকের নিকটে। আইনাল আইনাল তলিবুল জাদিদু, জি নতুন শিক্ষক নতুন ছাত্র কোথায়? জি। আহ, জাহাবা ইলাল মাক্তাবে, মাক্তাবাতে। গিয়েছিল মাক্তাবাতে। জি। মাক্তাবাতে হচ্ছে যে লাইব্রেরি। লাইব্রেরি। হ্যাঁ জাহাবা জাহাবা মানে সে গিয়েছিল ইলাল মাক্তাবাতে, লাইব্রেরির দিকে। হ্যাঁ, আজকে একটা এই দেখলাম, সংবাদের স্ক্রিনশট দেখলাম যে 122 বছর পুরানো লাইব্রেরি নাকি 112 বছর, মানে এক্সাক্ট সংখ্যা মনে নেই, 40,000 বই, পাঠক সংখ্যা শূন্য। আহ, আমি যাই বুঝতে হোক, পারি। মনে হয় ঢাকার কোনো একটা, পরে দেখলাম লাইব্রেরি একটা ছবি দিছে, অনেক বই, অনেকগুলো শেলফ আছে, মাঝখানে একটা বিশাল লম্বা একটা হলো গিয়ে টেবিল, মানে পুরো হলওয়ের মতো অনেকগুলো টেবিল এক জায়গায় করে, দুই পাশে চেয়ার দেয়, একজনও নাই বসার। জি। হ্যাঁ পড়েন। মান জালিকা রজুল তয়ল, মান জালিকা রজুল, মান অর্থ কে? এই এই লোকটি কে? ওই 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 লম্বা ত- লোকটি কে? আচ্ছা, তয়ল এখানে লম্বা, ওই লম্বা এইটা লোকটি দেখেন কে? আপনি, এইখানে হলো গিয়ে থামবেন, এরপরে হলো ব্যাখ্যা করছে এই অংশটুকু। এই অংশটুকু এই আগের এই রজল উত্তবী লম্বা লোকটাকে ব্যাখ্যা করছে, লম্বা লোকটাকে ব্যাখ্যা করছে। তো যদি আমি যে বলি, আল্লাহ জি যিনি আল্লাজি যিনি, ফরাজা ফরাজাল আল আনা, হ্যাঁ তিনি বেরিয়েছেন, বের আনা হয়েছেন, মানে এই মাত্র। আল আনা এইমাত্র মিনাল আহ, মাদ্রাসা থেকে, জি যিনি এইমাত্র মাদ্রাসা থেকে বের হয়েছে, স্কুল থেকে বের হয়েছে। হ্যাঁ, ওই লম্বা লোকটিকে, তো জালিকা মানে ওই, জালিকা মানে ওই, আর রজুলুত তবিলু মানে লম্বা লোকটি, তাহলে জালিকার রজুলুত তবিলি অর্থ ওই লম্বা লোকটি। তাহলে বলছে ওই লম্বা লোকটিকে যিনি এই মাত্র মাদ্রাসা থেকে বেরিয়েছেন। তো এখন উত্তর কি দিছে? হুয়া মুদিরুল জাদিদুন, ওয়াল তিনি মুদিরুল নতুন জাদিদ। পরিচালক। হ্যাঁ, তিনি নতুন হুয়াল পরিচালক। মুদির, তিনি নতুন পরিচালক। জি হ্যাঁ। এখন আচ্ছা, এখন ওয়ামা, মানে কি আপনি বুঝতে তো পারছেন, মানে এখন হলো গিয়ে সে আল্লাজি, এই আল্লাজি শব্দটার হলো গিয়ে ব্যবহার শিখাচ্ছে। আল্লাজি শব্দের অর্থ যিনি, এই যিনি এই কানেক্টরটা দিয়ে দুইটা বাক্যকে সে কানেক্ট করছে, বা ওই যে রজুলুত তাওয়ালিকে সে ব্যাখ্যা করছে, মানে আল্লাজির ব্যবহার শিখাচ্ছে এখন এই। তারপরে বাক্য পড়েন। আচ্ছা, জি, আচ্ছা। ওয়ামা নীল ওলাদুল সগিরুল সগিরু, ওমানিল ওলাদুল সগিরু, হুম। এবং ওই ছোট্ট বালকটি কে? ওই তো নাই এখানে, এবং কে ওয়ালাদুস সগীর, ছোট এবং কে? বালকটি, এবং ছোট জি, বালকটি এবং কে, ছোট এখানে বালক, যদি ওই বলতে চাইতেন তাহলে হয়তো ওয়ামান যালিকাল ওয়ালাদুস সগীর। হ্যাঁ। জি, এবং ছোট বালকটি কে? হুম। আল্লাহ যিনি বা যে খরাজাল আনা, এখনই বের হয়েছে, জি। মিন ফাসলি, ক্লাস থেকে, মিনাল ফাসলি, ক্লাস থেকে। উস্তাদ, ইয়েস, বলেন। ইয়েস, বলেন। উস্তাদ, সফ মানে ক্লাসরুম না? সফুন মানে হলো সারি, সফুন অর্থ ক্লাসরুম, সারি। সেই হিসাবে হলো গিয়ে সফের রবে, চতুর্থ শ্রেণী, সফিস সালিস, তৃতীয় শ্রেণী। ওস্তাদ মাহাদি পড়াইছে আগের দিন ক্লাসে, না এটা হলো শ্রেণী কক্ষ, হলো শ্রেণী, শ্রেণী কক্ষ। কক্ষ না, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী, এখানে ফার্স্ট, এটা হলো গিয়ে শ্রেণী কক্ষ। হ্যাঁ, যেমন এখানে ইয়ার 4 এর ক্লাসরুম, ইয়ার 3 ক্লাসরুম, বা গ্রেড 4 এর ক্লাসরুম, গ্রেড 5 এর ক্লাসরুম, এরকম। আর যেটা গ্রেড 4, গ্রেড 3, এটা হলো গিয়ে তোমার সফুস সালেস, গ্রেড 3, সফু রবে, গ্রেড 4। হ্যাঁ, বা ইয়ার 4, ইয়ার ক্লাস 4 যেটা বলো, বুঝতে পারছো? সব হচ্ছে শ্রেণী, আর শ্রেণী কক্ষ। জি। জি। আচ্ছা, হুয়া ইবনু হুম ইবনুল মুদিরিল জাদিদি, হুম একটু বালকটি হচ্ছে যে হুয়া ইবনুল মুদির, পরিচালকের পরিচালকের ছেলে, আল জাদিদি, মানে নতুন পরিচালকের ছেলে। জি হুয়া ইবনুল মুদিরিল জাদিদি, জি সে হচ্ছে নতুন পরিচালকের ছেলে। জি। এরপরে লিমান তিলকা সাইয়ারা লিমান জামিলাত। লিমান তিলকা সাইয়ারাতি জামালাতুন, লিমান
তিলকা সাইয়ারাতুন জামিলাতুন, এটা তো গাড়ি না? হ্যাঁ, পিছন থেকে ঘোরাতে এই হবে। যেমন এই যে আস-সাইয়ারাতুল জামিলাতুন নতুন এই সুন্দর গাড়িটি, তিলকা মানে ওটি, তাহলে ওই সুন্দর গাড়িটি, লিমান মানে কার জন্য, কার জন্য ওই কার, সুন্দর গাড়িটি। ওই সুন্দর গাড়িটি কার, হুম হুম, ঠিক না? ওই সুন্দর গাড়িটি জি কার। জি। হিয়াল হিয়া হিয়া, লিল এই যে মুদারিল এখানে সাইয়ারাতু না গাড়ির সংখ্যা জাদিদি। জিজ্ঞেস করছে। সাইয়ারাতু শেষে তো গোলতা আছে, তার মানে সাইয়ারাতু মেয়েবাচক শব্দ। তো সাইয়ারাতু যেহেতু জি মেয়েবাচক শব্দ, সেহেতু আমাদের যে সি ব্যবহার হয়েছে, হিয়া হিয়া মানে সি আর হুয়া মানে হি, মেয়েবাচকের জন্য হিয়া ব্যবহার হয়েছে। সাইয়ারাতু গাড়ি যেহেতু স্ত্রীলিঙ্গ, সেহেতু হিয়া ব্যবহার হয়েছে। সে লিল মুদিরিল জি জাদিদি, নতুন পরিচালকের জন্য বা জি। নতুন তাহলে পরিচালকের। হিয়া লিল মুদিরিল জাদিদি। হুম হ্যাঁ, নতুন পরিচালকের গাড়ি। হুম। জি। লিমান হাজাল কাতিবুল কাবিরু। কিতাবুল কাবিরু। কিতাবুল কিতাবুল কাবির। লিমান হাজাল কিতাবুল কাবিরু, এই বড় কিতাবটি কার জন্য? হুম আহওয়া লিল মুদাররিসি, হ্যাঁ। ইহা শিক্ষকের জন্য? হুম। লা, না। আহওয়া তলিবিল জাদিদি, হুয়া লিত এটা তলিবি, ইহা হুয়া লিত তলিবি। লিয়ের জন্য। এই যে লি, ওয়ালি লি আছে, লি তলিবি। হলো 17টা হারফেজারের একটা হারফেজার। এই 17টা হারফেজার থাকলে তার পরের শব্দে জের হয়, এই লি থাকার কারণে তলিবে জের হয়েছে। অমনি ভাবে এই যে এই শব্দটা যেটা, এই যে লিল মুদিরি, এখানেও এই যে লি থাকার কারণে এই যে মুদিরিতে জের হয়েছে। এই আর কি, এইখানেও আহু আলিল মুদাররিসি, এখানেও মুদাররিসিতে জের হয়েছে লি থাকার কারণে। লি একটা হারফেজার মিনের মতো, মিন তারপরে আলা এদের মতো। হ্যাঁ, পড়েন তাহলে। লা হুয়ালিত তলিবি লা আল লা জাদিদি। লা না। হু হুয়া হুয়া লিত্তলিবি ইল তলিবিল জাদিদি, নতুন শিক্ষক, জাদিদ নতুন জাদিদি। জি, নতুন এন ছাত্রের ইহা জন্য। নতুন ছাত্রের জন্য। জি। হ্যাঁ। আইনাল মিল কওয়াতুল সগীরাতু। জি। এই যে এইটা মিল্লা কতন, এই যে ছোট কাপের মধ্যে। চামচ না? হ্যাঁ। জি। আইনাল মিলা কওয়াতুল সগীরাতু, এই ছোট চামচটি কার? এইটা তো নাই, এই যদি হিয়া থাকতো তাইলে হয়তো হলো আইনা হাজাল মিলাকাতুস সাগীরাতু। হাজা যেহেতু নাই, সেহেতু এই অর্থ নাই এখানে। হ্যাঁ। আয়না হচ্ছে কার না? কার ছোট চামচটি কার? কোথায় আইনা অর্থ কোথায়? কোথায় আছে আয়না, কোথায়? ছোট চামচটি কোথায়? হুম। হিয়া ফিল হিয়া ফিল কুবি, ফি আছে, কুবি। তার মানে শেষ অক্ষরে জের হবে। ঠিক আছে, ফিল কুবি। হিয়া ফিল কুবি। হিয়া গ্লাস। ফিল কুবি। কুবি হচ্ছে কাপড়, গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে। হুম। জি। আহ, আইনাল কুরসিউল করুন, এই ভাঙা চেয়ারটি কোথায়? সেই নাই। ঠিক আছে, ভাঙ্গা চেয়ারটি ভাঙা ভাঙা কোথায়? চেয়ারটি ভাঙা চেয়ারটি কোথায়? আহ, হিয়া হুয়া হবে, হুয়া হুনাকা, এখানে। হ্যাঁ, সেটা হিয়া এখানে। এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে। এখানে। এখানে কুরসিউন যেহেতু ছেলেবাচক শব্দ, সেহেতু হুয়া ব্যবহার হয়েছে। ঠিক আছে। এখানে মিলাকতন যেহেতু স্ত্রীবাচক শব্দ, এখানে হিয়া ব্যবহার হয়েছে। এটা আগের ক্লাসে ছিল। মেইন কথা হলো এই বইতে প্রতি অধ্যায় পরের অধ্যায় রিপিট হবে। হ্যাঁ, আমাদের আলাদা করে রিপিট যদিও আমি একটু ক্লাসের প্রথমে বলছি, কিন্তু ওই যে রিপিট হবেই প্রতি প্রতি ক্লাসে, তার আগের ক্লাসগুলোর নিয়মও রিপিট হবে, শব্দও রিপিট হবে। এটাই হলো গিয়ে একটা বই ধরে পড়ার সৌন্দর্য আর কি। গতবার আমাদের যেমন এই ঝামেলাটা হয়েছে, আমরা নিয়মগুলো রিপিট করছি কিন্তু শব্দ আসলে সবসময় রিপিট করা সম্ভব হয় নাই। কিন্তু বইতে ওরকম হয় না, বইতে ইনশাল্লাহ এই এই গ্যাপটা এবারেরটাই কম থাকবে। আচ্ছা, তাহলে এবার বলছে ইকরা আক্তুব, পড়তে বলছে। এই তো সবগুলোই আমরা আগে পড়ছি, এখন জাস্ট এখানে কিছু শব্দ আছে যেগুলো গত গত দার্স থেকে আছে, আপনি হয়তো ছিলেন না বলে হয়তো মিস করছেন হয়তো। পড়েন, ইকরা আক্তুব পড়েন, এবং লিখতে বলা হয়েছে, তো পড়লেই হচ্ছে। জি। আহ, আত্মবিবুল জাদিরু হুম, নতুন ছাত্রটি ফিল ফিল মুস্তাশফা, মুস্তাশফা।
ক্লিনিকে। মুস্তাশফা ওয়াসাবিবুল কদিমু ফিল মুস্তাওসাফি তাহলে সুবহানাল্লাহ। আসাবিবুল জাদিদ নতুন নতুন হচ্ছে যে ছাত্রটি ডাক্তারটি ফিল মুস্তাশফা মানে নতুন হচ্ছে যে ডাক্তারটি ক্লিনিক ক্লিনিকে। ক্লিনিকে ওয়াসাবিবুল কদিমু এবং পুরাতন ডাক্তারটি ফিল মুস্তাওসাফা মুস ক্লিনিক মুস মুস্তাওসাফা মুস্তাওসফ, হ্যাঁ, মুস্তাওসফ। মুস্তাওসফ মুস্তাওসাফ শব্দের অর্থ মানে মুস্তাওসফ মানেও হলো গিয়ে ক্লিনিক। এখন দুটোর মধ্যে পার্থক্য কি? সম্ভবত একটা ছোট ক্লিনিক আর ছোট একটা বড় হলো হবে গিয়ে বড় আর কি ডাক্তারখানা জি এরকম আর কি। জি একটা হাসপাতাল হাসপাতাল বলবো, একটা একটা ক্লিনিক হাসপাতাল, এরকম হ্যাঁ, মুস্তাওসফ মানে হাসপাতাল মনে হয় এই আর কি। জি আল কালামুল মাসকুরুন আলাল মাকতাবি মুস্তাশফা মানে আরো হাসপাতাল, মুস্তাশফা হলো হাসপাতাল, আর মুস্তাওসফ মানে হলো ক্লিনিক। আমাদের ছোট হ্যাঁ, মুস্তাশফা এইটা ক্লিনিক আর হাসপাতাল মুস্তাশফা আর এটা হলো গিয়ে আপনার এটা হলো হাসপাতাল, এই যে এইটা, এই যে মুস্তাশফা এটা হাসপাতাল, এই গোল্লা দেয়াটা হাসপাতাল। জি মুস্তাশফা আল কালামুল মাকসুরুন আলাল মাকতাবি মানে টেবিলের উপরে ভাঙা কলমটি টেবিলের উপরে জি, ভাঙা আল কমরটি টেবিলের উপর। কালামুল মাকসুর মাকসুরুন ভাঙা কলমটি আলাল মাকতাবি টেবিলের আলিফলাম উপরে আছে সেজন্য দুই পেশ হবে না, আল কলামুল মাকসুর ভাঙা কলমটি। আল কালামুল মাকসুর জি আলাল মাকতাবি আপনি যেহেতু ছিলেন না আগের মাকতাবি ক্লাসে, আপনাকে একটা জিনিস ধরাই দিই, খেয়াল করছেন কিনা? আল কলামু আল মাকসুর এই দুইটাতেই আলিফলাম আছে, কাজে এটা কিন্তু পরিপূর্ণ বাক্য না। আল কলামুল মাকসুর ভাঙা কলমটি, কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো একটাই আলিফলাম দিতেন, যেমন মনে করেন শুধু যদি আল কলামতে আলিফলাম থাকতো, আল মাকসুরুর এখান থেকে আলিফলাম সরাই নিতেন, আল কলামু মাকসুরুন, তাহলে অর্থ হতো কলমটি ভাঙা, পরিপূর্ণ বাক্য হয়ে যাইতো। কিন্তু আপনি যদি দুইটা একসাথে মিলাই দিচ্ছেন, আল কলামু আল মাকসুরু, তাহলে দুইটা মিলে একটা শব্দের মতো আচরণ করছে, ভাঙা কলমটি। তারপরে আত-তবিবুল জাদিদু, নতুন নতুন ডাক্তারটি। তারপরে আত-তবিবুল কদিমু, পুরাতন ডাক্তারটি। এটা ধরতে পারছেন কি? জি আচ্ছা ঠিক আছে, পুরাতনের একটু খেয়াল করবেন। সেন্টেন্স পুরো হয়নি আর কি সেন্টেন্স হ্যাঁ, পুরো সেন্টেন্স হয়নি আর পুরা কি হয় না। সেন্টেন্স পুরা হইতে গেলে একটা জি হলো গিয়ে নির্দিষ্ট হইতে হবে, যেমন আল সহ, আর একটা অনির্দিষ্ট হইতে হবে আল ছাড়া আর কি। দুইটাই যদি আল সহ হয় তাহলে দুইটাই অনির্দিষ্ট, তো পরিপূর্ণ বাক্য হবে না, দুইটা মিলে একটা শব্দের মতো আচরণ করবে, একটা বাক্যাংশের মতো আচরণ করবে, ফ্রেজ যেটাকে বলে ইংরেজিতে ফ্রেজ। হুম, পড়েন তাহলে। জি আচ্ছা আল মিরো আল মিরওয়াহাতুল জাদিদাতু, পাখাটি ফিল গোরফাতুল ফি আছে, কাবিরাতু ফি থাকলে তার পরের শব্দের শেষ অক্ষরে জের হয়। গোরফাতি ফি জি ফিল গুরফাতিন গোরফাতিল কাবিরাতু কাবিরতি। দেখেন এই যে আল গুলফাতু কাবিরাতি আল কাবিরতু, এই দুইটা হলো, এই যে গুলফাতুল কাবিরতু এটা হলো গিয়ে আপনার, একটা হলো গিয়ে নাউন আর একটা হলো সেটার অ্যাডজেক্টিভ। আল গুরফাতু হলো গিয়ে আপনার রুম, এটার অ্যাডজেক্টিভ হলো কাবিরতু। তো যেহেতু এটা নাউন, যেটার অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, দুইটা জিনিস, চারটা জিনিসে মিল থাকে, চারটা। তারপরে আমরা দুইটা শিখছি, একটা তো শিখছি ছেলে হইলে ছেলে হয়, মেয়ে হইলে মেয়ে হয়, গুরফাতুন হইছে এই জন্য কাবিরতুন হইছে। গুরফাতুন যেহেতু মেয়ে, কাবিরুন না হয়ে মেয়েবাচক শব্দ কাবিরতুন হয়েছে। আর একটা মিল থাকে, সেটা হলো আলিফলাম থাকলে আলিফলাম হয়, আলিফলাম না থাকলে আলিফলাম হয় না। এটা হলো যখন এই যে স্পেশাল হলো এই ফ্রেজের কনস্ট্রাক্ট যখন হয় তখন। আর যদি এই ফ্রেজের কনস্ট্রাক্টে যদি আলিফলাম বাদ দিয়ে দিতেন তাহলে ফ্রেজ হইতো না, এটা হলো গিয়ে আপনার জাস্ট এই মুদাফ এই কনস্ট্রাক্টটা তখন জাস্ট সেন্টেন্সের কনস্ট্রাক্ট হয়ে যেত। দেখেন এই যে তারপরে আরেকটা মিল থাকে, জের জবরের মিল থাকে। যেমন আমি এবার একটু প্রথম থেকে দেখাই, হ্যাঁ, এই বাক্যটা পরিপূর্ণ করার আগে আমি অন্যগুলো দেখায় আসি। যেমন ফার্স্টে যদি আপনি মনে করেন যে প্রথমে এখানে খেয়াল করেন তবিবুল জাদিদ, তবিবুল জাদিদ, দেখেন এখানে দুইটাতেই আলিফলাম আছে, দুইটার শেষেই এক পেশ আছে, দুইটাই পুরুষবাচক শব্দ। এরপরে তবিবুল কদিমু, এখানে যদি দেখেন এখানেও সেম কথা, ডাক্তার তবিবু, এখানেও আলিফলাম আছে, আল কদিমুতেও আলিফলাম আছে, দুইটাই পুরুষবাচক, দুইটাতেই একটা করে পেশ আছে। এরপর আল কলামুল মাকসুর যদি দেখেন, এখানেও মনে করেন দুইটাতেই আলিফলাম আছে, দুইটাই পুরুষবাচক শব্দ, দুইটার শেষেই একটা করে পেশ আছে।
আল মিরওয়াহাতুল জাদিদাতু, এখানেও দুইটাই দেখবেন আলিফ লাম আছে, দুইটাই মেয়েবাচক শব্দ থেকে চাপ পেয়ে গেছে। এখানেও সেম, ফিল গুরফাতিল কাবিরতি, ফি থাকার কারণে গুরফাতুতে জের হয়ে গেছে, গুরফাতিতে জের হওয়ার কারণে কাবিরতিতেও জের হয়ে গেছে। এই ঠিক আছে, তাহলে অর্থ করেন আল মিরওয়াহাতুল জাদিদাতু, নতুন পাখাটি, নতুন পাখাটি ফিল গোরফাতিল কাবিরাজ, বড় কক্ষের মধ্যে। জি, তারপরে আল আল লুগাতুল, আল লুগাতুল আরবিয়াতু হ্যাঁ আরবিয়াতু সাহলাত, সাহলাতুন, সাহলাতুন। হ্যাঁ দেখেন এখানে তাহলে দেখেন আল লুগাতু আল লুগাতু আল আরাবিয়াতু, এই দুইটা দেখেন যে আলিফ লাম সহ একটা হলো গিয়ে আপনার নির্দিষ্ট অংশ হইছে, মানে নির্দিষ্ট ডেফিনিট। আবার এই সাহলাতুন অংশটা দেখেন অনির্দিষ্ট, এটা দেখেন আলিফ লাম নাই, অনির্দিষ্ট, তার মানে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট দুইটা মিলে একটা পরিপূর্ণ বাক্য হইছে। আল লুগাতুল আরবিয়াতু সাহলাতুন, হুম, যে আরবি ভাষা, ভাষা সহজ। জি। এরপর একটা পড়েন 5 নাম্বার, আল ওয়ালাদু তাওয়িলু, আর অলাদু তয়ল, লম্বা বালকটি, আল্লাযী, যিনি, খরাজু, খরাজা, খরাজা বের হয়েছিলেন, মিনাল ফাসলি, হুম আল আন এখনই, পক্ষ থেকে, হুম, তলেবু মিনাল তালিবুন, কুয়াতে, তলেবুন মিনাল কুয়াতে, মানে কুয়েতের ছাত্র, কুয়াইতি, হ্যাঁ সে হলো ছাত্র কুয়েত থেকে, সে হলো কুয়েতের ছাত্র, কুয়েত হ্যাঁ। থেকে। তাহলে পরিপূর্ণ বাক্যটা কি হবে, এই লম্বা বালকটি যে এইমাত্র ক্লাসরুম থেকে বের হয়েছে সে কুয়েতের ছাত্র। ঠিক আছে, এটা মদিনা ইউনিভার্সিটির বই, তো মদিনা ইউনিভার্সিটির লেখা হয়েছে, ওখানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন গেছে, সেইভাবে আর কি ক্লাসরুমের সেট আপ ওরকম যে একই ক্লাসরুমে জাপান, আমেরিকা, ফিলিপিন, তারপরে আর কোন কোন দেশ পাইছিলাম, পাকিস্তান, হিন্দ, তারপর সুইজারল্যান্ড, ইংল্যান্ড, এইসব জায়গার লোকজন আছে, কুয়েত। ওমান, সিরিয়া, অনেকগুলো দেশ পড়ছি আমরা, এগুলো তো আপনি আগের দিন ক্লাসে ছিলেন না, আগের দিন ক্লাসে অনেকগুলো দেশ গেছে। হ্যাঁ পড়েন, তাহলে এবার দারসুত তাসের কোশ্চেন, কিছু বাক্য বলছে আর কি। প্রথম বাক্য, আনাফিল মাদ্রাসাতে সানাউইয়াতে, সানাউইয়া মানে সেকেন্ডারি, আমি সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলে, যেটা হলো এই এসএসসি, এসএসসি হলো সেকেন্ডারি, এইচএসসি হায়ার, এসএসসি, এসএসসি সেকেন্ডারি স্কুলে, সে সেকেন্ডারি মাদ্রাসায় আছে, সেকেন্ডারি স্কুলে, মাধ্যমিক না, মাধ্যমিক মাদ্রাসায়, মাধ্যমিক স্কুলে, সেই মাধ্যমিক স্কুলে, মাধ্যমিক বিদ্যালয়ে। কি রে অবস্থা, বাংলা ধ্বংস হয়ে গেছে। সে হলো গিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে, আমি মাধ্যমিক বিদ্যালয়ে, তারপরে আনাফিল মাদ্রাসাতে সানাওয়াতি, সানাওয়াত, সানাবিয়াতি, কোন লেখা? হ্যাঁ আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। তারপরে জাহাবার রজুলুল ফাকিরু ইলাল ওয়াজিরি, জাহাবা গিয়েছে, আর রজুলু লোকটি, আল ফাকিরু গরিব, জাহাবার রজুলুল ফাকিরু গরিব লোকটি গিয়েছে, ইলাল ওয়াজিরি ওজিরের কাছে গিয়েছে। এরপরে 8 নাম্বার, জালাসা তলিবুল জাদিদু বসেছে নতুন ছাত্রটি, খলফা হামিদিন হামিদের পেছনে। তারপরে 9 নম্বরে, আসিকিনুল কাবিরু বড় ছুরিটি, হাদুন জাইয়িদান, হাদুন মানে হলো গিয়ে আপনার ধারালো, জিদ্দান মানে অনেক, হাদুন জিদ্দান। তো এখন বলতে পারেন হাদুন আছে জিদ্দুন হবে না কেন? জিদ্দুন আসলে এটা অ্যাডজেক্টিভ না আর কি, এটা জাস্ট হলো গিয়ে আপনার, এটার মানে হলো গিয়ে খুবই, এটা ভেরি টাইপ, ভেরি এরকম, এটা অ্যাডভার্ব টাইপের, এই জন্য এটা জবর হয়েছে, অ্যাডভার্ব সাধারণত জবর হয় আরবিতে। তো আসিকিনুল কাবিরু বড় ছুরিটি, হাদুন ধারালো, জিদ্দান অনেক অনেক ধারালো। এরপরে 10 নাম্বার, মান হাদাল ওয়ালাদুল কসিরু, এই ছোট বালকটিকে, বলছে হুয়া ইবনুল মুদাররিসিল জাদিদি, সে
আহ, নতুন শিক্ষকের ছেলে। তো এখানে আল মুদাররিসু আল জাদিদু অর্থ নতুন শিক্ষক। তো এখন আমি বলবো যে নতুন শিক্ষক এর ছেলে, তাহলে ইবনুল মুদাররিসি শিক্ষকের ছেলে। তো যেহেতু শিক্ষকের সাথে রবা এর যুক্ত হয়েছে সেজন্য মুদাররিসিতে জের হবে, ইবনুল মুদাররিসি। আর মুদাররিসিতে যেহেতু জের হচ্ছে, মুদাররিসিতে জের হওয়ার কারণে এই জাদিদির দালেও জের হবে। তাহলে হুয়া ইবনুল মুদাররিসিল জাদিদি, সে নতুন শিক্ষকের ছেলে। এরপর বলছে ইমলাল ফারাক ফিমা ইয়ালি বিন্নাতিল্লাতি বাইনা কওসাইনি বাদা তাহলিয়াতিহি বিআল ইনদাল লুজুমি। তার মানে আপনার বলছে আপনার হলো গিয়ে এই যে প্রত্যেকটা শেষে এই যে বাইনাল কওসাইন মানে প্যারেনথিসিস, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট। মানে হুম এই কিভাবে বুঝলাম না? বলতেছি যে এই যে জাদিদ আছে, আল জাদিদ যেটা আছে, এই শব্দটাকে দিয়ে হলো গিয়ে এই শূন্যস্থানে বসাইতে হবে। ঠিক আছে, এই যে জাদিদ আছে এই শব্দটাকে এই শূন্যস্থানে বসাইতে হবে। আর বসানোর সাথে কি করতে হবে, সাথে সাথে আল যুক্ত করতে হবে, অর্থাৎ জাদিদের সাথে আমার আল যুক্ত করলে হবে আল জাদিদ। এই আল জাদিদ লাগায় আমার হলো গিয়ে এই যে এইখানটাতে বসাইতে হবে। তাহলে আইনাল মুদাররিস আল জাদিদ। ঠিক আছে, তাহলে আইনাল মুদাররিসুল জাদিদ, নতুন শিক্ষকটি কোথায়। তারপর দ্বিতীয়টা এই যে আল কাবির আছে, এই কাবিরটাকে হলো গিয়ে আমার কাবিরের সাথে আল যুক্ত করে আল কাবির বানাইতে হবে। এরপরে সেইটাকে আমার বসাইতে হবে হলো গিয়ে এই যে এইখানটাতে যে আল তাজিরু তাজিরুল কাবিরু ফিস, তাজিরু আল কাবিরু হ্যাঁ ফি ফিসুক, সুকে। জি তাজিরু আল কাবিরু ফি সুকে মানে হচ্ছে বড় ব্যবসায়ীটি বড় বাজারে, ব্যবসায়ীটি সুক মানে হচ্ছে বাজারে। বাজারে। জি কদিমা আনা তলেবু তলিবুন, এখানে তলেবুন দেখেন তলিবুনে যেহেতু মনে করেন আপনি কদিমা। যেহেতু তলিবুনের সাথে আলিফলাম নাই, সেহেতু কদিমুনের সাথে আলিফলাম দেওয়া লাগবে না। যদি আপনার শুধুমাত্র এই যে এই এটার সাথে নাউনটার সাথে আলিফলাম থাকে তাহলে হলো গিয়ে আপনি ইসেরটার সাথে আলিফলাম দিবেন, কি বলে অ্যাডজেক্টিভটা আলিফলাম দিবেন। তাহলে এখানে দরকার হবে না, আনা তলিবুন কদিমুন, আমি পুরাতন ছাত্র। জি 4 নম্বর jadi jalasa jalasa at-talibu al-jadidu জি, নতুন ছাত্রটি বসেছে খলফা মানে হচ্ছে পিছনে। পেছনে, মাহমুদ মোহাম্মদের পিছনে বসেছে। মোহাম্মদ, মোহাম্মদ 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 মাহমুদ হলে মিমের পরে একটা অ হইতো। জি toilet লম্বা নেই মানিল 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 ওয়ালাদু অত্তয়লু আত-তওয়িলু ওয়ালাদুত তওয়িলু, লম্বা ছেলেটি ওয়ালাদু কে। তয়লু কেন আল্লাহ বানা হয়েছে পটার সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত-তলিবু, এই যে মানিল ততে যে ধরবে, আত-তওয়িলু আল আল যুক্ত করলে লামটাকে স্কিপ করে ততে যে ধরবে, এটা ওই তাজবিদের রুল অনুযায়ী। জি 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 তাহলে মানিল ওয়ালাদু তয়লু জের হবে না এখানে, মিন নাই তো, মিন থাকলে জের হইতো। মান মান হইলে জের হবে না। মান হলো প্রশ্নবাদক সর্বনাম আর কি, প্রশ্নবাদক ইসেম। হুম মান ওয়ালাদু তয়লু হ্যাঁ, মান আল ওয়ালাদু, ওই যে মান এরপরে হলো আল, তো ওই যে লামের পরে তাজদিদ, নুনের উপরে লামিনের নুনের উপরে জজম, এই যে এখানে দেখেন নুনের উপরে জজম, আবার এখানে লামের উপরে জজম, দুইটা জজম যেহেতু পরবার পড়া যায় না, সেই জন্য নুনের উপরে জজম সরাই দিয়ে নুনের নিচে একটা জের দিয়ে দিছে পড়ার জন্য। মানিল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটি কে। জি মানিল ওয়ালাদু তয়লু নমস্তে দিকে আল্লাজি যিনি খরাজা আল আনা এখন বের হয়েছিলেন মিনাল ফাসলে শ্রেণীকক্ষ থেকে জি আমারও আম্মারুন, আমারুন ওলাদু ওয়ালাদুন ওলাদু
প্রথমে ছোট না? জি, খাটো। হ্যাঁ, সগিরুন মানে ছোট, আচ্ছা, কসির মানে খাটো। তবিলের খাটো। বিপরীত। তবিল মানে লম্বা, কসির হলো খাটো বিপরীত। আর কাবিরুন সগিরুন। আমারন আলাদুন, হুম, যে আমারন আলাদুন কসিরুন। কসিরন। হুম, আমার ছোট ছোট খাটো বালক। খাটো বালক, হ্যাঁ। তারপরে ফয়সাল। তাহির, ফয়সালন তবিবুন তাহিরুন। জি, ফয়সাল হচ্ছে যে পশুকে ডাক্তার। জি। পুরন লিমান হাজাল হাজা সারিরু। এখানেও লাম স্কিপ হবে, হাজার সিনে যেতে শরীর হবে। মানে গাড়িতে না, লিমান হাজার সারির মানে খাট। শরীরও সারির মানে খাট। মাকসুরুন। সাইয়ারাতুন মানে গাড়ি, সারির মানে খাট। খাট। এই ভাঙা খাটটি খাট। কার? লিমান হাজার শরীরন মাকসুরুন, বাংলাটি কাঠ, কাঠ চিহ্ন কাঠ। হাজা কলামুন মাকসুরুন, হুম, এ ভাঙা কলম। জি, এটি ভাঙা কলম। হাজা আইনা সাক্কাইনে, আইনা সিক্কিনুল আইনা হাদ্দু। ধারালো। অনাস সিক্কিনু, হ্যাঁ, আইনা সিক্কিনুল হাদ্দু। ধারালো ছুরিটি কোথায়? হাত মানে ধারালো। আইনা সিক্কিরুন হাত, সিক্কিরুন হাত, সিক্কিরুন কেমন লাগছে? লিমান হাজি সাইয়ারাতুল জামিলাতু। লিমান লিমান হাজির হাজিস। সাইয়ারাতুন জামালাত, হ্যাঁ, এই লিমান হাজির এই সাইয়ারাতুন সুন্দর জামালাত। গাড়িটি কার? তো দেখেন এখানে সাইয়ারাতুন মেয়ে, সেজন্য হাজি ব্যবহার হয়েছে। এই সুন্দর গাড়িটি কার? এরপরে কি বলছে? কেমন লাগছে? এরপরে হলো গিয়ে জাস্ট আল্লাজির ব্যবহার, যেহেতু এই অধ্যায়ে শিখাইছে, সেহেতু আল্লাজিকে আলাদা করে আপনাকে হলো ৫টা বাক্য দিছে। আমি পড়ে দিই। আচ্ছা, আপনি পড়েন, আপনি পড়েন। হ্যালো। الطالب الذي হুম, خرج من الفصل الآن হুম, من من ইন্দোনেশিয়া। الطالب মানে ছাত্রটি, তলিবু ছাত্রটি, আল্লাজি যিনি, খরাজা মিনাল ফাসলে আল আনা এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে, মিন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে এসেছে। হুম। আচ্ছা, আল আল্লাহ কাতাবু কিতাবু। এই বইটি, আল কিতাবু, আল কিতাবু এই বইটি, না বইটি, বইটি আল্লাজি যাহা আলাল মাকতাবে টেবিলের উপরে, লিল মুদাররাসি শিক্ষকের জন্য, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে নেন, লিমান ওই যে মাকতাবাত, মাকতাবাত আর মাকতাব দুইটার মধ্যে পার্থক্য আছে। মাকতাব হলো গিয়ে টেবিল, এটা আবার মাকতাবাতুন, আবার এটার কিন্তু স্ত্রীলিঙ্গ না, আলাদা শব্দ কিন্তু। মাকতাবাতুন হলো গিয়ে লাইব্রেরি, দুইটা কিন্তু স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ এমন না। মাকতাবের স্ত্রীবাচক মাকতাবাতুন এরকম না। যেমন কিছু কিছু ক্ষেত্রে হয় এরকম, যেমন উদাহরণ দিই, তলিবুন মানে ছাত্র, তলিবুতুন মানে হলো ছাত্রী। তবিবুন মানে হলো গিয়ে ডাক্তার, তবিবাতুন মানে মহিলা ডাক্তার। কিন্তু এখানে ওরকম কিছু হয় না, এখানে দুইটা জাস্ট সেপারেট শব্দ। আমাকে একবার একজন জিজ্ঞেস করছিল তো যে এখানে গোলতা আছে তো অর্থ আলাদা কেন? কারণ হলো এটা ওই যে ছেলে মেয়ে না আর কি, এটা জাস্ট ডিফারেন্ট শব্দ। লিমানা হাজাল কলামু আল জামিল, এই নতুন কলাম, এই নতুন কলামটি কার জন্য? হুম, আল্লাজি যিনি, যেটা। আলাল মাকতাবে, যেটা যেটা টেবিলের যেটা উপরে। হচ্ছে টেবিলের যেটা উপর, মানে টেবিলের উপরে। টেবিলের এ উপর যে হুম, সুন্দর কলমটি কার জন্য? হ্যাঁ, টেবিলের উপর যে সুন্দর জি, কলমটি আছে, এটা কার জন্য, বা এটা কার, কার মালিকানাধীন আর জি, কি। জি, জি। আল বাইতুল, আল বাইতুল কাবিরু, হুম, বড় বাড়িটি। তাকে আল্লাজি কি জাল কি জালিকা সারি আইল সারি। ইল ওয়াজিন, লিল ওয়াজিরি। আচ্ছা, প্রেম এগুলা রাস্তা না বড়। আলাদা আলাদা করে করেন, তাহলে সুবিধা হবে। প্রথমে বলেন আল বাইতু আল কাবির অর্থ বড় বাড়িটি। তারপরে আছে আল্লাজি যেটা, বড় বাড়িটি যেটা। তাইলে যেটা, এবার যেটা জালিকা শাড়ি মানে কি, ফি জালিকা শাড়ি অর্থ কি হবে?
মানে কি যার লেখা শাড়ি ওই রাস্তাটির ওই রাস্তায়, তাহলে আল বাইতুল মধ্যে। কাবিরুল লাযী ফি যালিকা শারি, বড় বাড়িটি যেটি ওই রাস্তাতে আছে, সেটা সম্পর্কে একটু কমেন্ট করছে। কমেন্টটা কি? লিল ওয়াজিরি, সেটা হলো ওয়াজির বা হলো গিয়ে মন্ত্রীর জন্য। যে মানে মন্ত্রীর জন্য, জি মন্ত্রীর জন্য। তারপরে আসারিরু, আল্লাযী যাহা বা যেটি ফি গুরফাতি খালিদিন হ্যাঁ, মাকসুরুন, হুম, যেটি হচ্ছে খালেদের কক্ষে রয়েছে মাকসুর ভাঙ্গা। হ্যাঁ, খালেদের রুমে যে খাটটার আছে সেটা ভাঙা, খাটটি, জি অথবা খাটটি যেটা খালেদের রুমে আছে সেটা ভাঙা। তাহলে এবার এবার জাস্ট জি হলো গিয়ে আপনাদের ওই যে গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টটা শিখাইছে, যে এই যে বাইতুন জাদিদুন, এটা হলো একটা গ্রামাটিক্যাল কনস্ট্রাক্ট। এই গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টটা হলো বাইতুনটা হলো মানউত, এই বাইতুনটা হলো মানউত, আর এই জাদিদুন এটা হলো গিয়ে আপনার নাত। তো এটা হলো মদিনা আরাবিকে বা ইন্টারন্যাশনালে এটা শিখছি আমরা। আমি তো বাংলাদেশে এসে দেখছি এটা নাত মানুত বলে না, আমরা নাত মানুত বলে শিখছি, বাংলাদেশে বলে সিফাত মাউসুফ। এই জন্য আমি অনেকবার সিফাত মাউসুফ ইউজ করছি, কারণ যেহেতু আমরা সবাই বাংলাদেশের কম বেশি, আমার স্টুডেন্টরা যারা আছে এরা বিদেশ থেকে আসলেও এখন তো বাংলাদেশেই থাকে, কাজেই বাংলাদেশে যদি পড়াশোনা কন্টিনিউ করে তো বাংলাদেশেরই আর কি। তো কাজেই বাংলাদেশে পড়তে গেলে সিফাত মাউসুফই বলে আর কি সাধারণত। আবার বিদেশে গেলে আবার নাত মানত ধরে পড়ায় ওরা, একই একই কথা, সেম কথা। জাস্ট ইংরেজিতে যেমন আমরা ডিফারেন্ট শব্দ ইউজ করি একই সিফাত মানে বিভিন্ন, হচ্ছে নাম, না সিফাত মানে সিফাত হলো মানে হচ্ছে গিয়ে গুণ, নাম, আর সিফাত মাসুফ মানে মানে হচ্ছে গুণ, গুণ নাকি? সিফাত মানে গুণ, মাউসুফ মানে হলো যে জিনিসটাকে গুণ গুণান্বিত অর্থে, করা হ্যাঁ। হয়েছে, গুণান্বিত। আর নাত মানুত মানেও সেম কথা, নাত মানেও হলো গুণ, মানউত মানে হলো গিয়ে গুণান্বিত। বাংলা অনুবাদে পরিবর্তন নাই, আরবিতে জাস্ট সেম জিনিসের দুইটা দুইটা আরবি শব্দ আর কি, জাস্ট দুইটা। মানে ভারত উপমহাদেশে সিফাত মৌসুফ ব্যবহার করে, বাংলাদেশ ভারত পাকিস্তানে, আর সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড আর কি, বিশেষ করে আরব বিশ্ব দেশে ওরা নাত মানত ব্যবহার করে। আবার আরবেও যে কেউ সিফাত মৌসুফ ব্যবহার করে না তা না, তবে গ্রামাটিক্যাল আলোচনার সময় সাধারণত নাত মানত ব্যবহার করে। আচ্ছা, আর ওটা আমাদের জি জন্য তো গুরুত্বপূর্ণ কিছু না, আমরা ওগুলা পুরাপুরি একদম ইগনোর করলেও সমস্যা নেই। আমাদের গ্রামার শেখা মেইন উদ্দেশ্য না, আমাদের বাক্য কনস্ট্রাক্ট শিখতে পারলে হয়েছে। তো আমাদের কালিমাতুন জাদিদাতুন, নতুন বাক্য এই অধ্যায়ে কি কি আছে সেটা হলো গিয়ে আল মাকতাবাতু অর্থ হলো গিয়ে লাইব্রেরি, আল মাদ্রাসাতু অর্থ মাদ্রাসা বা বিদ্যালয়, আর সানাউইয়াতু অর্থ হলো গিয়ে সেকেন্ডারি অথবা মাধ্যমিক, আল আন অর্থ হলো গিয়ে এখন, আল ওয়াজির অর্থ হলো উজির বা মন্ত্রী, আল মিরাহাতু অর্থ হলো গিয়ে পাখা, শাহিরুন অর্থ হলো গিয়ে প্রসিদ্ধ, আল অসিদ্ধ। মুস্তাউসাফু অর্থ হলো গিয়ে ক্লিনিক, হাদুন অর্থ ধারালো। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই দার্স এই পর্যন্তই শেষ করে দিই আমরা, কারণ 4 মিনিট মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমাদের এই দার্সে। সবাই একটু দেখবেন, এই দার্সের হলো গিয়ে সবাই ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখেন, এই ভিডিওটা আপলোড দিব, এটাও দেখতে পারেন। মেইন হলো বইটা যেটা আছে বইটা একটু পড়বেন সবাই ইনশাল্লাহ। তাইলে আমি হলো গিয়ে আপনার হলো জেন আমি ক্লাসটা আমি শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।